কেরানীগঞ্জের কালিন্দির ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে ২১ দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহানকে। এনজিওর টাকা পরিশোধের চাপ দেয় প্রথমে মেয়ে ও পরে মাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ২০২৫ সালের ডিসেম্বরের ২৫ তারিখ বিকেল ৫টা ২২ মিনিট থেকে ২৪ মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা। সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে। ৬টা ৫১ মিনিটে আবার বোরকা পরে ভেতরে প্রবেশ করতে দেখা যায় নূরজাহানকে। একই দিন ৭টা ৩৭ মিনিটের সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন। এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে। এর দুদিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ। ঘটনার ২১ দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষিকা মিম, বোন নূরজাহান। সাক্ষী করা হয় মিমের স্বামী হুমায়ুনকে। যেখানে লাশ আছে তার অপোজিটের রুমে থাকে, কিন্তু বিয়ার স্মেল তার কাছে আসে। তার স্ত্রীকে বললে স্ত্রী বলে যে ওই রাস্তার পাশে কুকুর মরে আছে দেখছি, কুকুরের এটা তাকে এইভাবে ডাইভার্ট করে। তো গতকাল সে যখন সেই এত বেশি গন্ধ আসতেছে, সে তখন নিজে গিয়ে ওই রুমের দিকে গেছে, গিয়ে সে জানালা খুলতে যাইয়া দেখে যে এই রুমের ভিতর থেকে এই গন্ধ মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে পূর্বশত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড। এনজিও থেকে টাকা নিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মিম, যার গ্যারান্টার ছিলেন ছাত্রীর মা রোকেয়া। এই টাকা সময় মতো পরিশোধ করা নিয়ে ঝগড়া হয় মিম ও রোকেয়ার মধ্যে। এর জেরেই ঘটনার দিন প্রথমে ছাত্রী ফাতেমাকে গলা টিপে এবং মা রোকেয়াকে বাসায় আসলে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে অভিযুক্ত মিম ও বোন নূরজাহান। মাকে ফোন করছে যে আপনার মেয়ে পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে। মা আসছে, আসার পরে ঘরে যখন ঢুকছে তখন পিছন থেকে এই নূরজাহান ওড়না দিয়ে তার গলায় প্যাঁচ দিছে। গলায় প্যাঁচ দিয়ে তখন আরেক বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে দুইজনেই ওড়না টানে গলায় ফাঁস লাগায়। নিহত ফাতেমার বাবা ও রোকেয়ার স্বামী শাহিন আহমেদের অভিযোগ পুলিশের গাফিলতি ছিল এই ঘটনায়। জিডি করতে গেছি পরে তখন বলতে যে আপনাকে আমার শুধু সার্চ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপরে আমরা জিডি করছি। ২ মাস আগে বাসাটি ভাড়া নেন মিম ও হুমায়ুন দম্পতি। ছোট ২ বোন নিয়ে থাকতেন। এমন নৃশংস হত্যার সর্বোচ্চ শাস্তি চান এলাকাবাসী। আমার স্বামী বিদেশ চলে যাব, আর আমি এখানে গৃহশিক্ষক আর কি চাকরি করে একটা হাসপাতাল নাকি আমার বাচ্চারা পড়ে, আমারও বাসায় আমার ছোট বাচ্চারা ভাতিজারে পড়ায়। 2টা মার্ডার করে ঘরের মধ্যে মনে করেন যে ২০-২২ দিন মনে করেন রয়েছে, খাইছে লইছে, কিভাবে চলছে। এগুলো একবারে ফাঁসি ছাড়া এগুলার কোনো রাস্তা নাই। বাসায় বাচ্চারা পড়তে আসতো, আর উনি বাসায় যা পড়াইতো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।